সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যেই গাছটি নিয়ে ভিডিও বানাবো সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন, এইটি হলো একটি বেদেনা গাছ। বেদেনা বা আনার, এই যেখানে একটা ট্যাগ দেয়াই আছে, এটি হলো আমাদের উদ্যান উন্নয়ন কেন্দ্র বিএডিসি রাজশাহীতে। তো এই হলো বেদেনা গাছ, এবং এই গাছটি নর্মালি যদি অন্য কোনো নার্সারি থেকে কিনতে যান বিভিন্ন প্রাইস পড়তে পারে, তবে এই সাইজের গাছগুলোর দাম আসবে আপনার 300 টাকার মতো, কিন্তু টব বাদে। টব সহকারে টবের মূল্য যেহেতু অনেক বেশি, তো সেই জন্য এই গাছটির মূল্য তখন অনেক বেশি হয়ে যাবে। এই গাছটির মূল বিষয় কি, আপনারা যদি এই গাছটি সংগ্রহ করেন এখান থেকে হোক বা আপনাদের আশেপাশে যেই নার্সারি আছে পরিচিত, সেই নার্সারি থেকে সংগ্রহের পরে প্রথম বিষয় গাছটি রোপণ করা। গাছটি রোপণ করার সময় গাছটি মাটি তৈরি করে গাছটি রোপণ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে যেই মাটিগুলো আছে এইগুলো সব তৈরি করা মাটি। এই মাটি তৈরি করে তারপরে রোপণ করতে হবে। মাটি তৈরির প্রক্রিয়া মূলত মাটিতে জৈব সার এবং রাসায়নিক সার মিশ্রণ করে মাটিটি তৈরি করতে হয়। তো তৈরিকৃত মাটিতে পুষ্টি উপাদান সাধারণ মাটির থেকে বেশি থাকার জন্য সেই মাটিতে রোপণ করার পর চারা গাছটি খুব দ্রুত বৃদ্ধি পায়। তাই তৈরি করা মাটিতে গাছটি রোপণ করা অত্যন্ত জরুরি একটি বিষয়। এবং গাছ রোপণ করার সময় গাছটির যেই সঠিক একটা সময় আছে রোপণে, সেটিও মেনে যদি রোপণ করা যায় সব থেকে ভালো হয়। যেমন মার্চ থেকে মে মাসের মধ্যে বেদেনা গাছের চারা রোপণ করা উত্তম সময়। এই সময় রোপণ করলে গাছটি ভালোভাবে বৃদ্ধি পাবে। এবং বীজ রোপণ করাও যায়, আপনারা যদি চারা গাছ না কিনে চান বীজ থেকে তৈরি করতে চারা গাছটি, তাও পসিবল, কিন্তু সেই দিকে না যেয়ে সব থেকে ভালো হয় আপনার কলমকৃত চারাটি। যেটি কলমকৃত চারাটি হয় সেই গাছের ফলও ভালো হয়, মাতৃ গাছের সাথে সব থেকে বেশি মিল পাওয়া যায়। আপনার যেই গাছটি উন্নত মানের ভালো বেদেনা দেয় বেশি পরিমাণে, সেই রকম একটি মাতৃ গাছ সিলেকশন করে সেই গাছটি থেকে কলম করে যেই গাছটি হয় নতুন চারা গাছ, সেই গাছটি লাগালে সব থেকে ভালো ফল পাওয়া যায়। তাই নার্সারি সংগ্রহের সময় চারা গাছটি অবশ্যই জিজ্ঞেস করে নেবেন এটি কি কলম করা নাকি। বেশিরভাগ গাছ সাধারণত কলম করাই হয়ে থাকে নার্সারিতে। তারপরে গাছটি রোপণের পর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো জল প্রদান করা। জল প্রদান করলে গাছটির জলের মাত্রা ঠিক থাকে এবং গাছটি সুন্দরভাবে বৃদ্ধি পায়। তারপরে গাছটিতে নিয়মিত কিছু জৈব সার দিতে হয়, রাসায়নিক সার দিতে হয়, যাতে গাছটির পুষ্টি উপাদান সব ঠিকঠাক মতো বজায় থাকে। গাছটির পরিচর্যার অনেক বিষয় আছে, যেমন আগাছা পরিষ্কার করা, মাটি ছেটে মাটির যেই আগাছাগুলো হয় ঘাস সেগুলো পরিষ্কার করা, এবং বিভিন্ন রোগ হয় সেই দিকে খেয়াল রাখা, যেমন মূল পচা, পাতা হলুদ হয়ে যাওয়া, এই ধরনের কিছু রোগ হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এইগুলোর জন্য যেই আপনারা চাইলে নিকটস্থ যেই কৃষি তথ্য সরবরাহ কেন্দ্র আছে সেইখান থেকে অবশ্যই খোঁজখবর নিতে পারেন এই বিস্তারিত জানার জন্য। এবং আপনারা যদি বড় পরিসরে বাণিজ্যিকভাবে চাষ করেন সেই ক্ষেত্রে অবশ্যই এই কৃষি তথ্য কেন্দ্র শরণাপন্ন হওয়া উচিত, কারণ সেইখান থেকে অনেক সহযোগিতাও পাবেন, উপদেশ পাবেন, বিভিন্ন সরকারি অনেক সহযোগিতাও পেতে পারেন। তো সব থেকে ভালো হয় তো উপযুক্ত আপনাদের আশেপাশে যেই কৃষি তথ্য কেন্দ্র আছে সেইখান থেকে তথ্যগুলো নেওয়ার। তো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে গাছটি আস্তে আস্তে বড় হয়ে ফল দিতে শুরু করবে। ফলটি পাকলে সাধারণত 6 থেকে 7 মাস পর ফলটি পাকে এবং তারপরে ফলগুলো সংগ্রহ করতে হয়। ফল সংগ্রহ করার সময় সতর্কভাবে সংগ্রহ করতে হয় যেন ফলটি ক্ষতি না হয়, কারণ এত কষ্ট করে গাছ রোপণ করার পরে সব থেকে যেই মূল যেই বিষয়টি সেটি হলো ফল সংগ্রহ করা এবং বাজারজাতকরণ করা। আর এটি যেহেতু বাণিজ্যিক সম্ভাবনা প্রচুর, এবং ফলটির অবস্থা ভালো থাকলে, যেমন দেখতে সুন্দর হলে, রং এবং আঘাত না পাইলে সেই ফলগুলো উচ্চ মূল্যে বিক্রি হয়। এবং এই ফলের একটি ভালো একটি দিক আছে, সেটি হলো বাহির দেশে এটি রপ্তানি করা যায়। তো এই জন্য এই গাছটি আমাদের দিকে অনেক গুরুত্বপূর্ণ একটি গাছ। সকল ফলের ভিতর অনেক পুষ্টিকর একটি ফল এই আনার বা বেদেনা ফল। তো এই ফলের পুষ্টি গুণাগুণও অনেক, এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, ফাইবার ইত্যাদি। এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা
জগায় শরীরে এবং হৃদরোগ, ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে। এর রয়েছে অনেক বাণিজ্যিক সম্ভাবনা। বেদেনার আন্তর্জাতিক বাজারে উচ্চ চাহিদা থাকায় এটি বাংলাদেশ থেকে বাহির দেশে রপ্তানিরও স্বচ্ছ একটি সম্ভাবনা আছে। আপনারা যদি সঠিকভাবে বড় পরিসরে এই বেদেনাটি চাষ করেন তাহলে অবশ্যই এটি বাহির দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব এই ফল গাছ থেকে। তো এই ভিডিও তো মূলত আমাদের এই বেদেনা চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো, কিভাবে আপনারা চারা সংগ্রহ করবেন, কোন চারাটি সংগ্রহ করবেন এবং মাটি প্রস্তুত থেকে শুরু করে ফল সংগ্রহ পর্যন্ত। আরও যদি বিস্তারিত কারো কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট সবসময় আপনাদের সেবায় নিয়োজিত। গাছ লাগান, পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এইখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।